ডাক্তারবাবু, ঘাড়ে ব্যথা হচ্ছে, খুব ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। আমি না অর্থোপেডিক্স দেখিয়েছিলাম, মাথা ঘুরছিল, বললো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়েছে। তার তো অনেক চিকিৎসা করছি, লাস্ট গত 2 বছর যাবত আমাদের সব রকমের করলাম, কলার নিলাম, সব রকমের ফিজিওথেরাপি করলাম, কিন্তু কোনোটাতেই কোনো সুরাহা পাচ্ছি না। এরম কিছু অসুবিধাতে কি আপনি ভুগছেন? যদি হচ্ছে তবে এই ভিডিওটাকে দেখুন। নমস্কার, আমি ডক্টর নীলোৎপল, অ্যাজ এ কনসালটেন্ট নিউরোঅটোলজিস্ট, ভার্টিগো স্পেশালিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে কাজ করছি। অনেক পেশেন্ট আজকাল আমাদের কাছে আসে, যখন চেম্বারে আসে একটা বড় কলার নিয়ে ঢোকে। যখন জিজ্ঞেস করি কি হলো মা, এই অবস্থা কেন, বলো গত দীর্ঘদিন যাবৎ মাথা ঘুরছে, স্পন্ডিলাইটিস ধরা পড়েছে, ঘাড়ের এক্সরেও করলাম, তাতেও স্পন্ডিলাইটিসই আসছে, ডাক্তার বলছে ওষুধ খেয়ে যাচ্ছিস, ফিজিওথেরাপি করছি, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। দেখুন, আজকে 20-25 বছর আগে আরও আগে আপনার একটা ধারণা ছিল যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের থেকে একটা মাথা ঘোরে। বাট সায়েন্স, যেরকম আজকে আধুনিক মোবাইল ফোন আমাদের হাতে চলে এসছে, সায়েন্স কিন্তু এই মাথা ঘোরা যে সাবজেক্টটা নিউরোঅটোলজি, তার তো কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তাতে কিন্তু এই আধুনিক বিজ্ঞান যেটা বের করেছে সেটা হচ্ছে কি, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যে হয় সেটা কিন্তু C5-C6 মানে নিচের যে সার্ভাইকাল ভার্টিব্রাটা, এইটা যদি ব্রেইন থাকে, এইটা হচ্ছে এইখান থেকে মেরুদণ্ডটা আমাদের বেরোয়, এই নিচের পোর্শনটাতে, সেইখানে কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়। কেন? ব্রেইনের ইয়া মাসেলের ওয়েটটা তার উপরে পড়ে। কিন্তু ব্যালেন্সের যন্ত্র যে সার্ভাইকাল ভার্টিব্রার সাথে লিঙ্ক, ইয়া ব্যালেন্সের যন্ত্র যে নার্ভটা যে সার্ভাইকাল ভার্টিব্রার সাথে কানেক্টেড আছে, সেটা হচ্ছে C1, কিছুটা C2তেও হতে পারে, যেটা উপর দিকে থাকে। এর জন্য কোনো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যদি C5-C6 সার্ভাইকাল ভার্টিব্রাতে হচ্ছে, ও কিন্তু কোনোদিনই আপনার মাথা ঘোরা করা ইয়া মাথা টলমল করা, বডিতে টলমল করতে গিয়ে পড়ে যাচ্ছেন, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। তো কেন হয় মাথা ঘোরা? সেইটা কিন্তু অনেক অন্য সিস্টেমের রোগ থেকে, সেটা কানের থেকেও হতে পারে, কানের কিছু পার্টিকেল লুজ থেকে আমরা মাথা ঘোরাতে গিয়ে পার্টিকেলগুলো ব্যালেন্সের যন্ত্রতে ঢুকে গিয়ে একটা পজিশনাল ভার্টিগো হতে পারে। এক রকমের মাইগ্রেন থেকেও এই ঘাড়ে ব্যথা, মাথা ঘোরা হতে পারে। তো আপনার করণীয় কি আছে? যদি আপনি দেখছেন যে না, আমার এই চিকিৎসা করে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের চিকিৎসা করেও ঠিক হচ্ছে না, তবে আপনি কিন্তু নিকটীয় যে নিউরোঅটোলজি ডাক্তার আছে, যে মাথা ঘোরা নিয়ে চিকিৎসা করছে, তার কাছে গিয়ে এক্সাক্ট কারণটাকে জানুন। এতদিন ভোগার তো কোনো দরকার নেই। জ্বর হলে তো আপনি 2 দিন ওষুধ খেয়ে তার 3 দিনের পর থেকে আপনি তো টেস্টটাকে করান, যে ম্যালেরিয়া হচ্ছে না ডেঙ্গু হচ্ছে না টাইফয়েড হচ্ছে, সে আপনি রিপোর্টটা আসলো, সেই রিপোর্টের বেসিসে আপনি চিকিৎসা নেন, পুরো সুস্থ হয়ে যান। সিমিলারলি যদি আপনি মাথা ঘোরাটাকেও আপনি প্রপার চিকিৎসাটাকে করাতে পারেন, প্রপারভাবে টেস্ট যেগুলো আধুনিক আমাদের আজকাল কিন্তু সব কিছু টেস্ট করা যায়, যেরকম ব্লাড টেস্ট আধুনিক আছে, সব ব্যালেন্স ফাংশন টেস্টে আমরা প্রত্যেকটা রোগকে কিন্তু পিনপয়েন্টভাবে আমরা দেখতে পারি। সেটা একবার রোগটা যদি জেনে যাচ্ছেন, তার চিকিৎসাটাকে যদি করান, আপনি কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে মিরাকুলাসলি ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট রইল, সেটা হচ্ছে কেউ দীর্ঘদিন যাবৎ যদি মাথা ঘোরা রোগে ভুগছেন, সে যে কোনো কারণেই হতে পারে, তাড়াতাড়ি আপনার নিকটীয় যে ENT ডাক্তার আছে, ইয়া নিউরো বেসিক্যালি অটোলজিস্ট ডাক্তার আছে, ভার্টিগো স্পেশালিস্ট, তাদের একটা পরামর্শ নিন। তাতে একটা ভার্টিগো ফ্রি ইয়া মাথা ঘোরা ফ্রি জীবন যেন আপনি একটা কনফিডেন্ট ওয়েতে আপনি কিন্তু আবার জীবন যাপন করতে পারেন।